আহা আহা, মনটা ভালো হয়ে গেল না সাইজির গান শুনে। এই সাইজির এক বিখ্যাত গান ছিল, আমার ঘরেরও চাবি পরেরও হাতে। এই গানের কথা আক্ষরিক অর্থেই যার জীবনে হয়েছিল তিনি আমাদের গল্পের পরবর্তী নায়ক। তবে ঘর নয়, প্রাসাদ। আর নায়ক নন, নবাব। নবাব ওয়াজেদ আলী শাহ। পলাশির যুদ্ধর পরে বিদেশি বণিক ইংরেজরা তাদের ভোল পাল্টে যখন একের পর এক রাজ্য আগ্রাসনের সঙ্গে দখল করছেন, তখন বাদ পড়ল না অবধ। 1856 সালের 4 ফেব্রুয়ারি অবধের শেষ নবাব ওয়াজেদ আলী তার মাথার তাজ তুলে দিলেন জেমস অট্রামের হাতে। সেই বছরই মার্চ মাসে, দিনটা বোধহয় 13ই মার্চ, আত্মীয় স্বজন পরিবার নিয়ে তার স্বপ্নের লখনৌ ছাড়লেন নবাব ওয়াজেদ আলী। দীর্ঘ 2 মাস পথযাত্রার পর বেনারস হয়ে পৌঁছালেন কলকাতায়। গঙ্গার ঘাটে ভিড়ল জেনারেল ম্যাকলয়েড নামে একটি তরী। 21টি তোপ ধ্বনিতে স্বাগত জানানো হলো ওয়াজেদ আলীকে। কলকাতায় পা রাখলেন নবাব ওয়াজেদ আলী শাহ। এই ওয়াজেদ আলী মানুষটা ছিলেন অত্যন্ত রসিক। সঙ্গীতে, সাহিত্যে, নৃত্যে তার ব্যুৎপত্তি ছিল অসম্ভব এবং তেমনি ছিল অনুরাগ। তবে অনুরাগী বা বলবো কেন, এই ছিল তার জীবনধারা। এই যেমন ধরুন বিখ্যাত সঙ্গীতের যে ধারা ঠুমরি, তা তো মূলত রাধা কৃষ্ণের বিরহ মিলন ও শৃঙ্গার রসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ওয়াজেদ আলী তাতে নিয়ে এলেন রাজ্য ত্যাগের হাহাকার, দেশত্যাগের বিদীর্ণ দীর্ঘ নিঃশ্বাস। কলকাতায় পৌঁছাবার একেবারে পরে পরেই অসুস্থ হয়ে পড়লেন নবাব। আর হবেন নাই বা কেন? অবধে অমন ঠাট, অমন জৌলুস, বাগ বাগিচা, বেগম, কত খিদমতগার। সেখানে কলকাতা একটা ছোট কোঠিতে মেটিয়া বুরুজে কতিপয় দিন গুজরান। হ্যাঁ, তিনি মাসে লাখখানেক টাকা মাসোহারা পেতেন, কিন্তু বাবুরা সোনার খাঁচা তো খাঁচাই, তাই না? তার উপর 2 মাসের পথযাত্রার ধকল। কিছুদিন পর শরীরটা তার একটু ভালো হলো। নবাব ঠিক করলেন এই আনন্দে আজকে মেটিয়া বুরুজে একটা নবাবী মেহফিল হোক। লখনৌয়ে সেই পুরনো দিনগুলো, সেই পুরনো সন্ধেগুলোর ছায়া নেমে আসুক মেটিয়া বুরুজের গলিতে। जब छोर चले लखनऊ नगरी, जब छोर चले लखनऊ नगरी, कहे हाल पे क्या गुजरी। लखनऊ हम पर फिदा, लखनऊ हम पर फिदा, और हम फिदाए लखनऊ। क्या ताकत आसमां की,
ताकत आसमां की हमसे छुड़ाए लखनऊ, हाँ हमसे छुड़ाए लखनऊ।
মানে মানে প্রাণে প্রাণে যদি এ প্রাণ বেঁচে থাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি এ প্রাণ বেঁচে থাকি, দেখব কত, দেখলাম কত, আরও কত দেখা বাকি। গল্প কিন্তু এখানেই শেষ নয়, বাকি আছে। এই রাত্রিবেলায় এই 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 আসরটা দেখলেন, এই মেহফিলের ঠিক পরে পরেই নবাব বন্দী হলেন ইংরেজদের হাতে। আবার তখন সিপাহি বিদ্রোহ শুরু হয়ে গেছে। বিদ্রোহীরা যাতে নবাবকে নিজেদের নেতা হিসাবে তুলে ধরতে না পারে, সেই রাত্রেই বন্দী করলেন তাকে, নিয়ে গেলেন সিধে ফোর্ট উইলিয়াম। দীর্ঘ 25 মাসের বন্দি দশার পরে অবশেষে নবাব মুক্তি পেলেন, আবার ফিরলেন মেটিয়া বুরুজে। তারপর তিনি একটু একটু করে মেটিয়া বুরুজকে করে তুললেন তার স্বপ্নের লখনৌ। এই দেখুন, বিরিয়ানির আলুর গল্পটা আজকে আর আপনাদের বলবো না, ওটা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, উনি আবার বুঝলেন নতুন করে তার পুরনো লেখা যে নাটক রাধা কানাইয়া কা কিস্সা তিনি মঞ্চস্থ করলেন কলকাতার নাটমঞ্চে। ভাবতে পারছেন আপনারা? হ্যাঁ, কিন্তু তার এই নাটক যে বাংলার রঙ্গমঞ্চকে কতটা প্রভাবিত করেছিল সেটা আমি না ঠিক বলতে পারবো না। বঙ্গ রঙ্গমঞ্চের কথা হবে, অথচ গিরিশ ঘোষ আর বিনোদিনীর কথা হবে না, তাও কি হয়? এটা সেই সময়ের কথা, বুঝলেন, যখন কিনা প্রথম প্রথম বঙ্গ রঙ্গমঞ্চে সমস্ত পুরুষেরাই মহিলাদের ভূমিকায় অভিনয় করতেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথম পরামর্শ দেন, কেন নারীরাই মহিলাদের ভূমিকা অভিনয় করবে না কেন? ব্যাস, ওই যে বলেছিলাম না, আমরা বাঙালিরা অত্যন্ত অনুভূতিপ্রবণ, আবেগপ্রবণ। ব্যাস হয়ে গেল, একেবারে সমস্ত বঙ্গ রঙ্গমঞ্চকে অপাংক্তেয় করে তুলল ভদ্র সমাজ। 1884 সালের 21শে সেপ্টেম্বরের কথা। এই সময় স্টার থিয়েটারে চৈতন্য পালার অভিনয় হচ্ছে। হ্যাঁ, সেদিনও দর্শক আসনে প্রচুর কোলাহল, যেমন ওদিকে হচ্ছে। তো খবর পাওয়া গেল হঠাৎ করে যে শ্রী রামকৃষ্ণদেব সপারিষদ এসছেন স্টার থিয়েটারে নাটক দেখতে। মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে ঠাকুর এসছেন দক্ষিণেশ্বর থেকে, সেখান থেকে তিনি দেখতে এসেছিলেন একটা অদ্ভুত অস্থির একটা বন্ধা সময় থিয়েটার দেখতে। রামকৃষ্ণদেব, আপনারা গুরুত্বটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এরকম সময় শুরু হচ্ছে আমাদের গল্প। আপনারা হাতিবাগানে যে স্টার থিয়েটার চেনেন, এটা কিন্তু সে স্টার থিয়েটার নয়, এর ঠিকানা ছিল 68 নম্বর বিডন স্ট্রিট। এই যা হোক, শুনুন, আমরা অনেকক্ষণ এসব কথা বললাম, ওইদিকে পালা কিন্তু বোধহয় শেষ হতে চললো। চলুন যাওয়া যাক স্টার থিয়েটারে চৈতন্য লীলা পালায়।
পরাণ সখা রাখো পায়, হরি মন মজায় লোকালে কথায়। কালো শশী বাজারে বাঁশি, কালো শশী বাজারে বাঁশি, ছিলে গৃহবাসী করলে উদাসী। কুল ছেড়ে আর অকুলে ভাসি, আমার হৃদ বিহারী কোথায় হরি, আমার হৃদ বিহারী কোথায় হরি। পিপাসী মন তোমায় চায়, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। ভাবে আমি একা দাও হে দেখা, ভাবে আমি একা দাও হে দেখা। পরাণ সখা রাখো পায়, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, লুকালে কোথায়। হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। ওরে তোর সবাই বল রে, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। আপনার ভালো লেগেছে ঠাকুর? আসল নকল সব এক করে দিল রে, আসল নকল সব এক করে দিল। সব জায়গাতে তার খেলা, তার খেলা। বড্ড ভালো লিখেছিস রে, আর তোদের একটু খুব ভালো হয়েছে। বাংলার রঙ্গমঞ্চ আপনার আপনার আগমনে আজ পবিত্র হলো ঠাকুর। এই বাংলার সব অবজ্ঞাত নটনাটিরা আজ কৃতার্থ হলো ঠাকুর। তোরা তো সাধনা করছিস, সাধনা, সাধনার পথে বাধা আসবে নি? নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানা মেরেছিল, আর তোদের একটু গালাগালি দিবিনি? কর, ভালো করে থেটার কর। আপনি সত্যিই খুশি হয়েছেন ঠাকুর? কেনে হবনি? আমি ফের আসবো, ওই 16 আনা দিয়ে টিকিট কেটেই আসবো। আচ্ছা আচ্ছা শোন, ওই নিমাই কে এসেছিল রে? আরে আগে ও তো আমাদের বিনোদ ঠাকুর। এই বিনোদ, বিনোদ, আরে ওঠ, আয় ঠাকুরকে প্রণাম কর। এ নিমাই এসেছিল? বাবা বাবা, বেশ ছেলে, বেশ ছেলে। আগে ও ছেলে নয় ঠাকুর, ও মেয়ে। মেয়ে? বেশ ঠকিয়েছিস তো। আচ্ছা বেশ, মেয়ে বল, হরি গুরু, গুরু হরি। হরি গুরু, বল হরি গুরু, গুরু হরি। হরি গুরু, হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু হরি। এই তো বেশ, আবার বল, হরি গুরু, গুরু হরি। 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 বেশ বেশ বেশ, চৈতন্য হোক। এ কি হলো আমার? এ কি করলে কৃপা সিন্ধু?
তোমার এত দয়া, আমার মতো মহাপাপী তোমার দয়ায় আজ ধন্য হয়ে গেল। পাপ নেই, পাপ নেই, এখানে প্রভু স্বয়ং বিরাজমান। আসল নকল সব এক হয়ে গেছে রে, আসল নকল সব এক হয়ে গেছে। আরে দেখো, তোমরা সবাই দেখো, আরে বাংলার রঙ্গমঞ্চ আজ আজ শ্রী শ্রী ঠাকুরের পদার্পণে আজ আজ তীর্থে পরিণত হয়েছে। আরে ওরে ওরে, কে আছিস, কোথায় আছিস? তাড়াতাড়ি যা, নতুন প্রোগ্রাম ছাপে নিয়ে আয়। প্রোগ্রামের শীর্ষে লেখা থাকবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পবিত্র নাম। ঠাকুর ঠাকুর, আজ থেকে ঠাকুর তুমি আমার পাপ নাও, পুণ্য নাও, ভালো নাও, মন্দ নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, দেহ নাও, প্রাণ নাও। আজ থেকে তুমি শুধু আমাকে নাও ঠাকুর, আর শুধু তুমি আমাকে দাও ঠাকুর, শুধু তোমায় আমাকে দাও ঠাকুর, আমাকে দাও।